আমার প্রশ্নটা হচ্ছে যে আম, যারা এদেশে ইলিগালি এন্ট্রি করেছে তাদের যে একটা নতুন আইনি একটা রায় আসছে 9 জুন, সেখানে কি কোনো চান্সেস আছে যারা ইলিগালি এন্ট্রি করবে তাদের ভিসা পাওয়ার, আই মিন ন্যাচারালাইজেশন পাওয়ার? আর ভার্সন 6 এবং ভার্সন 7 এর পার্থক্যটা যদি একটু বুঝিয়ে বলতেন। অ্যান্ড অন টপ আমরা অ্যাকচুয়ালি ভার্সন 6 এর আন্ডারে, মানে লাস্ট পলিসির আন্ডারে অ্যাপ্লাই করেছিলাম। তো আমার হাজবেন্ডের অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়েছে। সেক্ষেত্রে কি রিভিউর কোনো অপশন আছে কিনা নতুন যে প্রস্তাবিত আইনটা এসেছে? ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন সবসময় রিভিউ করা যায়, রিকনসিডারেশন বলা হয়, একটা ফিস দিয়ে গ্রাউন্ডস দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা সবসময় কিন্তু ছিল, এখনো কিন্তু এটা আছে। আর যে গুড ক্যারেক্টারের ব্যাপারে যে চেঞ্জটা এসেছে 25-এর যে ফেব্রুয়ারিতে, যে যারা ডেঞ্জারাস জার্নি করে ইউকেতে প্রবেশ করবে এন্ট্রি ক্লিয়ারেন্স ছাড়া, তাদের কিন্তু কখনোই আর ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন, মানে যেটা বলছে যে ওয়ার্ডিংটা হচ্ছে নর্মালি ইট উইল বি রিফিউজ, তবে এক্সেপশনাল সার্কামস্টেন্স কন্ট্রিবিউশন ইত্যাদি ইত্যাদি ডিসক্রিপশন তাদের থাকতে পারে, কিন্তু নর্মালি ইট উইল বি রিফিউজ। কিন্তু যে কেস লগুলো আসছে এটা ডিফারেন্ট ব্যাপারে আসছে, তাদের হচ্ছে রিফিউজি স্ট্যাটাস, যারা তাদের উপরে মূলত এটা এসেছে, নাম্বার 1। আর আরেকটা যে ছোট পরিবর্তন এসেছে সেটাও আহামরি কিছু না, সেটা ব্যালেন্স অফ প্রবাবিলিটির উপরে একটা জোর দেওয়া হয়েছে। তো যে কারণে আলটিমেটলি মূল যে পরিবর্তনটা গুড ক্যারেক্টার বসেছে সেটা কিন্তু কোনো পরিবর্তন, আহামরি পরিবর্তন হয়নি, সেটা কিন্তু রয়েই গেছে। আর দু একটা কেস যদি উইন করে, আরো যদি কেস উইন করে এবং সেগুলোর সঙ্গে যদি আপনার ফ্যাক্ট সার্কামস্টেন্স মেলে, কারণ ওখানে দেখছি 3টা কেসের ভিতরে একটা কেস ইয়ে হয়নি, 2টা কেস তারা কিন্তু রিফিউজি। এখন রিফিউজিদের ব্যাপারে কিন্তু 1959 ইউএন কনভেনশনে আছে যে তারা যেভাবে জার্নি করুক না কেন তাদের কিন্তু সেটার কারণে ভিক্টিমাইজ করা যাবে না। তাদের কিন্তু আরেকটা আইন আছে যেটা ইউকে হচ্ছে সিগনেটরি। অতএব আপনি কিভাবে আসছেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনার সার্কামস্টেন্স আমি তো কিছুই জানি না। তো যে কারণে আপনার আসলে এই শর্ট টাইমে আপনি যে কোনো লয়ারের কাছে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা স্লট নিয়ে আপনি যান, তারা দেখে শুনে বুঝে আপনারা পুরো বিষয়টা বুঝিয়ে বলবে। ধন্যবাদ দর্শক।